সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা পিএস অ্যাওয়ার্ডের প্রস্তুতিমূলক একটি ট্রেনিংয়ে আমরা চলে এসেছি যশোরে পুলিরহাটে। তো এখানে আমরা স্কাউট সম্পর্কিত যাবতীয় বিষয়াদি সম্পর্কে জানছি এবং এখানে কিভাবে ভবিষ্যতে আমরা পিএস অ্যাওয়ার্ডের সময় পরীক্ষা দিব সেই সম্পর্কেও আমরা অনেক ধারণা লব্ধ জ্ঞান পেয়েছি। তো এখন আমি শুধু এখানে যাতে স্মৃতি হিসেবে আমি এই এলাকার জায়গাটার একটা ছবি রাখতে চাচ্ছি, এজন্য ভিডিওটা করছি। তো যশোর পুলিরহাট এর ভিতরে আমরা তাঁবু টানিয়েছি। সকালবেলা এসে আমরা তাঁবু টানিয়েছি। আমরা 4 জন এসেছিলাম। এই যে আমার সাথে একজন আছে, আমার ফ্রেন্ড আসছিল আবদুল্লাহ, আর এটা হচ্ছে তাজিম, এবং আরেকজন আসলে ছোটো ভাই স্বাধীন, কিন্তু তারা এখন দুজন আলাদা জায়গা আছে। সো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা ভাইবা দিয়েছি 2টা, অনেকে একটা, বা আমি 2টা দিয়েছি, একটা দিয়েছে। তো এখন আমাদের ভাইবা দেওয়া লাগবে। টোটাল 6টা ভাইবা হবে কালকে এবং আজকে মিলে। তো আজকে 12ই জুন 2024। তো দেখা যাক আমাদের ভবিষ্যতে পিএস অ্যাওয়ার্ডের জন্য আমরা সেই নিয়োগপ্রাপ্ত হই কি না। তো আজকে বড় অনেকেই বাদ যাবে। তো আমরা জানি না আসলে কি হবে, কারণ আমরা আসলে এভাবে ভাইবাতে রেডি ছিলাম না। যদিও এটা নমুনা একটা পরীক্ষামূলক, যাতে ভবিষ্যতে ভাইবা দিতে গিয়ে আমরা কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ি। তো সেহেতু আমাদেরকে আজকে এখানে একটা ভাইবামূলক পরীক্ষা দিতে হয়েছে। তো প্রায় 239 জন আসি এখানে, সবাই মিলিয়ে। এখানে সবাই পিএস অ্যাওয়ার্ডের প্রত্যাশী। তারা পিএস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এখানে এসেছে, যাতে এখান থেকে টিকে যাওয়ার পরে এখান থেকে যারা একেবারে মূলত পারবে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে এবং বাকিদেরকে পাঠানো হবে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য। যদি সেখানে টিকে যায় তো তারপরে পিএস অ্যাওয়ার্ড অর্থাৎ রাষ্ট্রপতির হাত থেকে একটা সম্মাননা পুরস্কার সে পাবে। তো অনেকক্ষণ পর আমরা আসলে হাঁপিয়ে গেছি। সেই তখন থেকে আমাদের জানার জন্য বইয়ের পিডিএফ এগুলো পড়তে আসি। সেই স্কাউটদের সকাল থেকে পড়ে আছি। তাঁবু টানিয়েছি আমরা 4 জন করে, যেখানে 10 জন করে থাকার কথা প্রতিটা গ্রুপে, সেখানে আমরা 4 জন করে, অর্থাৎ 6 জন আসে নাই। এবং আমি আলাদা গ্রুপে, ও আলাদা গ্রুপে, এবং আমরা প্রত্যেকে যারা এসেছিলাম একসাথে একই স্কুল থেকে, তারা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আমরা গ্রুপে বিভক্ত হয়ে গেছি। এখানে স্কাউট গ্রুপ থেকে আমাদেরকে যেভাবে ডিসাইড করে দিয়েছে সেভাবে আমরা আলাদা আলাদা গ্রুপে চলে গিয়েছি, এক একজন এক এক রকম স্কুল থেকে আসা। তো যাই হোক, অনেকক্ষণ পরে এখন আমরা বিরতিতে আছি। 7টা 25 থেকে আবার ভাইবা শুরু হবে। তো সকলের কাছে দোয়া চাচ্ছি। দেখা যাক ভিডিওটা যদি পরবর্তীতে আপলোড করব, তবে যেন পিএস অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি, সেই দোয়াটা করবেন সকলে। তো যাক, ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।